ওঠো ওঠো, দেখি দেখি। বাহ, ভারী মিষ্টি। ইস, কপাল তার কাছে। হে বাবা, তুমি কেন ছুটে আসতে গেলে বলো তো? শাড়িতে বেঁধে পড়ে গেছো। তোমার শাড়ি ফাড়ি আর পরতে হবে না। আমি আজকেই ফেরার পথে তোমার জন্য কয়েক সেট জামা কাপড় নিয়ে আসবো। বলছি, ম্যাক্সি এনো। কথাটা বলে ওই কাজের মাসি। এখনকার বউরা নাইটি ম্যাক্সি পরেই থাকে, কে আর সব শাড়ি মাড়ি পরে? ধৌ কাচো, কত ঝামেলা বলো দেখি। কই, বসো তো, একটু গল্প করি। কি খাবে বলো? সপ্তর্ষি ইশারা দেয়, মানে জিজ্ঞেস করতে বলে ও কি খেতে ভালোবাসে। দুদিনের পরিচয়ে মানুষকে কতটা চেনা যায়, কিন্তু এই কিছুক্ষণের মুহূর্তেই সপ্তর্ষি আর অরুণিমা নিজেদের খুব কাছাকাছি চলে এসেছে। মনে হচ্ছে বহু দিনের চেনা সম্পর্ক। ও যা খাবে তাই খাবো। ও মা, এখন থেকে স্বামী সোহাগী দেখছি। ও তো রাতে রুটি খায়, তুমি পারবে তো? হ্যাঁ, আমারও ভালো লাগে। আচ্ছা, এখানে বাজারটা কোথায়? বাজার তো সামনে, নিয়ে যাবো খন একদিন তোমায় হাত ধরে। হ্যাঁ, তাহলে ঘরে যা আছে তাই রান্না করে নেব, নাকি একটু মাংস টাংস খাবে? শোনো, তোমার বর কিন্তু রাতে গ্যাস অম্বলের ভয়ে মাছ মাংস কিচ্ছু খায় না, ডিমটা অবধি ছোঁয় না, শুধু সবজি, এক বাটি আর দুটো রুটি। ও যা খাবে তাই। আমারও তো বেশি তেল মশলা খাওয়া ঠিক না, তাই না মাসি? এই তো, বাহ, লক্ষ্মীমন্ত বউ পেয়েছে বলতে হবে। আগের বউটাও খুব ভালো ছিল, কি থেকে যে কি হলো বলে কান্নায় ভেঙে পড়লেন প্রায়। তবে অরুণিমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন উনি একটা ভুল কথা বলে ফেলেছেন। যতই হোক, এখন অরুণিমার সম্পূর্ণ অধিকার তার স্বামীর ওপরে। স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর কথা শুনলে দুঃখ তো হবেই। রাত হয়, কিছুক্ষণ আগেই মাসি বেরিয়ে গিয়েছে রান্না বান্না করে। মাসির সাথে সব গল্প করেছে অরুণিমা, সঞ্জয় মিত্র কিভাবে ওকে ঠকিয়েছে না ঠকিয়েছে সবটা। এমনকি পাশের ঘরটাও দেখে এসেছে অরুণিমা, নিজের হাতে অনুভূতি নিয়ে এসেছে ঘরে কি কি আছে। মাসি খুব ভালো মানুষ, ঘর আলনা গুছিয়ে দিয়েছে। এই মাসি নাকি বেশ কয়েক মাস ধরেই এখানে, ওনার পাশেই বাড়ি। ওনার মেয়েটার ডেলিভারির সময় সাহায্য করেছিল সপ্তর্ষি, সেই থেকেই আরো বেশি ঘনিষ্ঠ ওরা। মাসি বেরিয়ে গেছে, দরজা বন্ধ করতে যাবে এমন সময়, দিও না, আমি চলে এসেছি। কে? কে? আমি সপ্তর্ষি। না না, আপনি সপ্তর্ষি না। না মানে, তুই চিনতে পারছো না? মাসি, মাসি করে চিৎকার করে অরুণিমা। মাসি তখন নিচের রাস্তা দিয়েই, ব্যালকনিটা ততক্ষণে নখদর্পণে নিয়ে এসেছে। মাসি পেছন ঘুরে তাকায়। কি হয়েছে, ডাকছো কেন?